হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটি একটি ভয়ঙ্কর ভালোবাসার গল্প, যেখানে এক যুবক আত্মহত্যা করে এবং তার আত্মা ফিরে এসে তার প্রেমিকার জীবন দুর্বিষহ করে তোলে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং ভীত করবে। এই ঘটনাটি পাঠিয়েছেন হলদিয়া থেকে অনিকেত। প্রথমে তো দাদাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। তো চলুন শুরু করি আজকের ঘটনা। রূপা আর রাহুলের প্রেম কাহিনী শুরু হয়েছিল কলেজ জীবনে। রাহুল ছিল এক প্রমুখ ছাত্র এবং রূপা তার সহপাঠী। তাদের সম্পর্ক প্রথম থেকেই খুব গভীর ছিল। তারা একে অপরকে ছাড়া আর কিছুই ভাবতে পারত না। একে অপরের প্রতি তাদের ভালোবাসা ছিল গভীর এবং নিষ্ঠুর। রাহুল ছিল মধ্যবর্তী পরিবারের সন্তান। তার মা বাবা খুবই সৎ এবং ধর্মপ্রাণ ছিলেন। রাহুলের বড় ভাই বিদেশে থাকতেন, তাই পরিবারটি বেশ একা ছিল। রাহুল তার বাবা মাকে নিয়ে খুবই চিন্তিত থাকত, কিন্তু তার নিজের জীবনেও ছিল বড় স্বপ্ন। সে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল এবং রূপার সাথে একটি সুখী সংসার করতে চেয়েছিল। কিন্তু রূপার পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে চায়নি। ওর বাবা চাইতেন রূপা একটি ভালো পাত্রের সাথে বিয়ে করুক, যে সামাজিক এবং অর্থনৈতিকভাবে তাদের পরিবারের উপযুক্ত। আর রাহুল যদিও ভালো ছাত্র ছিল, কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। তাই রূপার বাবা মা রাহুলকে মেনে নিতে পারেননি। তারা রূপাকে রাহুলের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলেন, কিন্তু রূপা তার বাবা মার কথায় রাজি না হওয়ায় রূপার বাবা মা তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করেন। এই সব ঘটনার কারণে রূপা এবং রাহুল তাদের সম্পর্ক লুকিয়ে রাখার চেষ্টা করছিল। তারা কলেজে দেখা করত এবং তাদের ভালোবাসার মুহূর্তগুলি উপভোগ করত। রাহুল প্রতিদিন রূপাকে তার ভালোবাসা জানাতো এবং প্রতিজ্ঞা করত যে তারা সব বাধা অতিক্রম করে সারা জীবন একসাথে থাকবে। যত বাধাই আসুক না কেন, তারা একসাথে সেটা অতিক্রম করবে আর কোনোদিন কেউ কাউকে ছেড়ে যাবে না। এরপর একদিন ওদের লুকিয়ে রাখা সম্পর্কের কথা রূপার বাবা মা আবার জেনে ফেলেন। আর জেনে ফেলার পর তারা রূপার ওপর অনেক অত্যাচার করেন। তারপর একদিন হঠাৎই রূপা তার উপর হওয়া অত্যাচারের কথা রাহুলকে বলে। আর এইসবের কারণে রাহুল নিজেকে দোষী মনে করে আত্মহত্যার পথ বেছে নেয়। তাই একদিন রূপার সাথে দেখা করার পর সে তার মনের দুঃখ সহ্য করতে না পেরে নিজের ঘরে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করে। আর রাহুলের এই মৃত্যুর খবর রূপার পরিবারকে গভীর দুঃখ দেয়। কিন্তু রূপার জন্য এই শোক অতি কষ্টকর হয়ে দাঁড়ায়। রূপা নিজেকে দোষী মনে করে এবং নিজের জীবনের উপরেও সে ঘৃণা অনুভব করতে থাকে। আর এইদিকে রাহুলের পরিবারও অত্যন্ত মর্মাহত অবস্থা হয়ে পড়ে। তার বাবা মা ছেলের আকস্মিক মৃত্যুর কারণে গভীর শোকগ্রস্ত ছিলেন। তারা রূপার পরিবারের প্রতি অভিযোগ তোলেন যে তাদের কন্যা রাহুলের জীবন ধ্বংস করেছে। আর এই নিয়েই দুই পরিবারের বিরোধ বাড়তে থাকে এবং এই বিরোধ রূপার মনের কষ্ট আরও বাড়িয়ে তোলে। তাছাড়া রাহুলের মৃত্যুর পর থেকেই রূপা এবং তার পরিবার অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হতে শুরু করে। তবে প্রথমে তো তারা মনে করেছিল এটি তাদের শোক এবং দুঃখের কারণে হচ্ছে, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে এটি একটি ভৌতিক প্রভাব। কারণ রূপা মাঝে মধ্যেই হঠাৎ করে গভীর রাতে কাঁদতে শুরু করত, রাহুলের নাম ধরে চিৎকার করত। এছাড়াও তার ঘরে সে অদ্ভুত শব্দ শুনতে পেত। এরপর রূপার মা এক রাতে দেখতে পেলেন যে একটা ছায়া তাদের বাড়ির বাগানে ঘুরছে। আর ওই দিনেই রূপার বাবা রাতে রাহুলের কণ্ঠস্বর শুনতে পান। ওরা শুনতে পান কেউ একজন রূপার সাথে কথা বলছে। তারপর ধীরে ধীরে এই অদ্ভুত ঘটনাগুলি বাড়তে থাকে এবং রূপার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। এরপর এক রাতে রূপা রাহুলের প্রতিচ্ছবি তার ঘরের জানালায় দেখতে পায়। এইটা দেখে সে শিহরিত হয়ে চিৎকার করে ওঠে। ওর চিৎকারে তার বাবা মা ছুটে আসেন, কিন্তু তারা কিছুই দেখতে পান না। কিন্তু আশ্চর্যকরভাবে রূপা বলে সে ফিরে এসেছে, আমাকে সে নিজের কাছে ডাকছে, আমাকে যেতে দাও, আমি যাবো ওর কাছে, আমাকে যেতে দাও তোমরা। রূপার এইসব কথা শুনে রূপার বাবা মা বুঝতে পারলেন তাদের মেয়ে রাহুলের আত্মার প্রভাবে রয়েছে। তাই তারা সিদ্ধান্ত নেন তারা একজন তান্ত্রিকের সাহায্য নেবেন। আর সেই ভেবেই তারা গ্রামের এক কালী সাধক তান্ত্রিকের কাছে যান, যিনি বিশেষ তন্ত্রমন্ত্রের মাধ্যমে ভৌতিক শক্তি দূর করতে পারতেন। এবং ওনাকে সব কথা খুলে বললেন রূপার বাবা মা। আর ওনার কথা শুনে তান্ত্রিক তাদের বাড়িতে এসে একটি পূজার আয়োজন করতে বলেন। তিনি বলেন রাহুলের আত্মা এই পৃথিবী ছেড়ে যেতে পারছে না, কারণ তার মনের দুঃখ এবং আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আর এখন তাকে মুক্তি দিতে হবে, না হলে রূপার জীবনে শান্তি আসবে না।
তান্ত্রিক মশাইয়ের এই কথা শুনে রূপার বাবা মা পূজা করার জন্য রাজি হয়ে যান এবং পূজার আয়োজন শুরু করে দেন। এরপর পূজার দিন তান্ত্রিক পূজার মন্ত্র পাঠ করতে থাকেন এবং রূপার চারপাশে একটি সুরক্ষা রেখা তৈরি করেন আর রাহুলের আত্মাকে ডাকেন এবং তাকে শান্তির পথে যেতে বলেন। পূজার সময় রূপার ঘরে প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হয় এবং সব কিছু কেঁপে ওঠে, কিন্তু তান্ত্রিক দৃঢ়ভাবে তার কাজ চালিয়ে যান। উনি বলেন রাহুলের আত্মা রূপার প্রতি অতিমাত্রায় আসক্ত, তাই তাকে মুক্তি দিতে হবে, না হলে রূপার জীবন বিপন্ন হবে। এরপর পূজার শেষে রূপা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তার মধ্যে আর কোনো অদ্ভুত পরিবর্তন দেখা যায় না। সে ধীরে ধীরে তার জীবনের সাথে মানিয়ে নিতে শুরু করে এবং তার বাবা মা তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে। তবে রূপার জীবন পুরোপুরি স্বাভাবিক হতে কিছু সময় লাগে। প্রথম দিকে সে সবসময় আতঙ্কিত থাকত, কিন্তু ধীরে ধীরে সে তার ভয়ের উপর নিয়ন্ত্রণ লাভ করতে থাকে। তার বন্ধু এবং পরিবারের সহায়তায় রূপা তার জীবনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করে। এই ভয়ানক অভিজ্ঞতা রূপার জীবনে গভীর প্রভাব ফেলে। সে বুঝতে পারে যে ভালোবাসা যতই গভীর হোক, জীবনের প্রতি আশাকে কখনো হারাতে নেই। রাহুলের আত্মা অবশেষে শান্তি পায় এবং রূপার জীবন আবার স্বাভাবিক হয়ে ওঠে। রূপা তার জীবনে একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখে। সে বুঝতে পারে ভালোবাসা এবং জীবনকে সঠিকভাবে সম্মান করা উচিত। এই ছিল রূপা এবং রাহুলের ভালোবাসার এক ভয়ানক এবং ভৌতিক কাহিনী। ভালোবাসা কখনো কখনো জীবনে বড় শোকের কারণ হতে পারে, কিন্তু জীবনের প্রতি আমাদের আশাকে কখনো হারানো উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি অশরীরীর ডাকে শেয়ার করতে পারেন। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। আর বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে বলুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। আপনারা যদি এরকম ঘটনা আরও শুনতে চান তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও প্রেস করে নিন, যাতে পরবর্তী ঘটনার আপডেট মিস না হয়। আজকে এই পর্যন্ত। আপনাদের পাঠানো কোনো সত্য ঘটনা নিয়ে খুব শীঘ্রই আবার ফিরে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।